জিহাদের ময়দানে বিশ্বনবী কাতার বিন্যস্ত করতেছেন। তা একটা যুবক কাতারের বাহিরে চলে যাচ্ছে। যুবকদের তো জজবা বেশি, তো রসুল তারে টাইনা কাতারে প্রবেশ করায় আবার সে বের হয়ে যায়। এক পর্যায়ে রসুলের হাতে একটা লাঠি ছিল, যে লাঠি দিয়ে কাতার বিন্যাস করতেছিলেন, ওই লাঠি দ্বারা যুবকের বুকের মধ্যে আঘাত করেছেন। আঘাত দিয়ে এইভাবে করে একটা গুতা দিয়ে বললেন, তুমি কাতারে দাঁড়াও। যুবক সাহাবী তাৎক্ষণিক বুদ্ধি খাটিয়ে বলছেন, নবী হে, আপনি তো আমাদের ব্যথা দিয়ে ফেলছেন। আমি তো ব্যথা পাইছি। রসুল বললেন, সাহাবী তাই নাকি? তাইলে এক কাজ করি। দৌড় দিয়ে এসে বললেন, তোমার গায়ে তো জামা নাই, আমিও আমার গায়ের জামাটা খুইলা দিলাম, এই নাও লাঠি তোমার হাতে দিলাম, যেই পরিমাণ ব্যথা তুমি পেয়েছো আমার সেই পরিমাণ ব্যথা দাও। কারণ এই যে তোমার প্রতি আমি সামান্য জুলুম করে ফেলেছি, হাসরের ময়দানে আল্লাহর সামনে এটা বলিও না, তাই আমার সমপরিমাণ আঘাত করে তুমি প্রতিশোধ নাও। সাহাবী লাঠিটা হাতে নিলেন, রসুলের কাছাকাছি আসলেন। কাতারে সবাই সাহাবীর দিকে তাকিয়ে আছে। যুবক মানুষ নিজের লাঠিটা জমিনে ফেলে নিজের বুকটা, খালি বুকটা এনে আল্লাহর নবীর বুকের সঙ্গে একটা ঘষা দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, বয়স আমার অল্প, নেক আমলের পুঁজি তেমন আমার জিন্দেগিতে নাই। আজকে বদরের ময়দানে যদি আমি শাহাদাত বরণ করি, হাসরে আল্লাহ যদি বলে তোমার আমল নামায় কি আছে, আমি তেমন কিছু দেখাতে পারবো না, তবে রাহমাতুল লিল আলামিনের বুকের সঙ্গে আমার বুকটা একটা ঘষা দিয়া রাইখা দিয়েছে, বিনিময়ে তুমি আমার শরীরের মধ্যে আগুন জ্বালায়ও না। আমি আপনাদের সামনে আল্লাহর কোরআনের সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুফাসসিররা বলেছেন যে 30 পারা কোরআন নাজিল না হয়ে এই একটি আয়াত নাজিল হলে বিশ্বের মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। এবং এই একটি আয়াতের তেলাওয়াত শুনে অসংখ্য কাফের কালেমা কবুল করে মুসলমান হয়ে গিয়েছে। যে শুনেছে সে কালেমা পড়েছে, এমনকি সিজদায় পর্যন্ত নত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যখন তেলাওয়াত করতেন, লোকেরা শুনত, ওই তেলাওয়াত না জানি কত মধুর ছিল, কাফের দিলকে আকর্ষণ করত। আজও কোরআন সারা বিশ্বে এই বারাকা দিয়ে যাচ্ছে। কোরআনের তেলাওয়াত মানুষকে শিফা করতেছে, বিশ্বের যে কোনো মানুষের হৃদয়কে আকৃষ্ট করতেছে। এমন সুন্দর তেলাওয়াত বিশ্বের আর কোনো ধর্মগ্রন্থের নেই, একমাত্র কোরআনের আছে, ঠিক কিনা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, এমন সময় ওহী নাজিল হচ্ছে। ওহী নাজিল হলে আশপাশের লোকেরা বুঝতে পারত যে ওনার উপর কিছু একটা অবতীর্ণ হচ্ছে, কারণ ওই সময় রাসূলের হালাত পরিবর্তন হয়ে যেত। আল্লাহ রসুল ঘামিয়ে যেতেন, ওনার কপাল থেকে ঘাম ঝরে পড়ত। শীতের দিনেও, প্রচণ্ড শীতের দিনেও ঘাম ঝরে পড়ত। রসুলের পাশে এক কাফের নেতা বসা, নাম ছিল উসমান ইবনে মাজউন। তিনি রসুলের পাশে বসা, তখন ইসলাম কবুল করেন না। তার বক্তব্য ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে ঘৃণার ব্যক্তি পৃথিবীতে আমার কাছে আর কেউ নেই। তো তিনি দেখতেছেন যে রসুল ঘামাক্ত হচ্ছেন, কেমন যেন একটা শারীরিক আকৃতির পরিবর্তন। কিছুক্ষণ পরে যখন তেলাওয়াত নাজিল শেষ হয়ে গেল, আল্লাহর নবী স্বাভাবিক হলেন। উসমান ইবনে মাজউন বলছেন, শুনেছি আপনার উপর ওহী নাজিল হয় এবং আপনার পরিবর্তন হয়, এখন দেখলাম আপনি প্রচণ্ড ঘামিয়ে গেছেন, কিছু কি নাজিল হয়েছে নাকি? হুজুর বললেন, হ্যাঁ, এইমাত্র আমার উপরে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। উসমান ইবনে মাজউন বললেন, আপনার উপর কি নাজিল হয়েছে আমার একটু শোনান। রসুল তখন বললেন, এইমাত্র সূরা নাহলের 90 নম্বর আয়াত নাজিল হয়েছে। আল্লাহর নবী তারে শোনালেন। রসুল থেকে উসমান ইবনে মাজউনের চোখ থেকে পানি পড়তেছে। হুজুর বললেন, আল্লাহ এইমাত্র নাজিল করেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল
ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওসমান ইবনে মাসউদ বললে এত সুন্দর কথা পৃথিবীর কোনো মানুষের হতে পারে না। লাইসা হাযা কালামুল বাশার, অবশ্যই এটা আল্লাহর কালাম। নবী হে আমারে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি মুসলমান হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ পড়েন। হযরতে ওসমান ইবনে মাযউন কালেমা পড়ে মুমিন হয়ে গেলেন। এমনকি আল্লাহর নবীর হিজরতের পরে মদিনাতে তিনি প্রথম মৃত্যুবরণ করেছেন। আউয়ালু মান মাতা বাদাল হিজরাতে ফিল মাদিনা, মদিনাতে প্রথম ইন্তেকালকারীদের মধ্যে তিনি প্রথম। এবং জান্নাতুল বাকি মদিনার কবরস্থান, ওই জায়গায় ওনার প্রথম কবর হয়েছে। যেই জায়গায় যারা শুয়ে আছে প্রায় 10,000 সাহাবী। সারা বিশ্বের সুফিবাদ বিশিষ্ট ওলামায়ে কেরামের মত, জান্নাতুল বাকিতে কখনো কবর আযাব হয় না। সেইখানে ওনার কবর হয়ে গেছে। এবং মদিনাতে কেউ মারা গেলে তারে মদিনার বাহিরে পাঠায় না, আর মদিনার বাহিরে কেউ মারা গেলে তারেও মদিনার শহরে ঢুকায় না। এটা মদিনার আলাদা শান। এবং হাজিরা মারা গেলে হাজিদের কবরস্থানে শুধু হাজিদেরকে দাফন করা হয়। হাজিদের কবরস্থানে পৃথিবীর অন্য কাউকে দাফন করে না, এমনকি সৌদি বাদশারেও করে না। হাজিদের কবরস্থান আলাদা, কারণ হাজিদের কবরের ভিতরে আযাব হয় না। আল্লাহ জান্নাতুল বাকি, সেখানে ওনার কবর হয়েছে। উনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। তাইলে যার দৃষ্টিতে বিশ্বনবী ছিলেন সবচেয়ে বড় দুশমন, সেই লোকটা এখন প্রথম সারির মুমিন। এই সূরার এই আয়াতের তেলাওয়াত শুনে বোঝা গেল আমরা তো অনেকে কোরআনের অর্থ বুঝি না, ওনারা বুঝতেন। এই জন্য শুনলেই তারা বুঝতেন যে কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব কথা আর হতে পারে না। আরবিতে কবিতা লেখার 16টা ফর্ম আছে, ছন্দ আছে। কয়টা? 16টা। আরবিতে কবিতা লেখার 16 প্রকার ফর্ম আছে। আর গল্প লেখার 2টা আছে পদ্য। যখন কোরআন এই আয়াত নাজিল হলো, তারা দেখলো যে আমরা এত বড় বড় কবি না, এটা কবিতার সাথে মিলে 16 প্রকার ছন্দের কোনো একটা না গল্পের সাথে মিলে, তখন তারা ধরে নিছেন যে অবশ্যই এটা আল্লাহর কালাম। মানুষের পক্ষে এইভাবে বানানো সম্ভব। যেই আয়াতের তেলাওয়াত শুনে এত অসংখ্য লোক কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, এখন সেই আয়াতের মধ্যে কি আছে এটাও তো বোঝার দরকার। এই সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আদেশ করেছেন 3টা, নিষেধ করেছেন 3টা। আদেশ করেছেন কয়টা? আওয়াজ ক্লিয়ার নেই আপনাদের কাছে? নিষেধ করেছেন কয়টা? আদেশ হলো 3টা, নিষেধ হলো 3টা। ঠিক আছে আমার প্রিয় সদী, 3টা আদেশ আল্লাহ পাক করেছেন। তার মধ্যে 1 নম্বর হলো ইনসাফ করো। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। 1 নম্বর আদেশ হলো জমিনে ইনসাফ করো, কারোর প্রতি জুলুম করো না। ইনসাফের বিপরীত হলো জুলুম করা। ইনসাফের নির্দেশ আল্লাহ করেছেন, এটা এমন বড় একটা গুণ। কেউ যদি শুধু জুলুম না, জুলুমের নিয়াত করে, শুধুমাত্র নিয়াত করল, বিনিময়ে আল্লাহ পাক তার উপর থেকে রহমতকে কাট অফ করে দিবে। আর কেউ যদি ইনসাফের নিয়াত করে, এখনো ইনসাফ সে শুরু করে নাই, তো আসমান থেকে রহমতের বৃষ্টি দ্বারা, রহমতের শ্রাবণের বৃষ্টির মতো রহমত নাজিল হতে থাকবে। ইনসাফ মানুষের জীবনে এত গুরুত্বপূর্ণ। ইনসাফ করো জীবনের সব জায়গায়, জুলুম করো না। এই জন্য আমার বিশ্বনবী সারা জিন্দেগিতে কারোর প্রতি জুলুম করেন নাই, বরং তিনি জন্মের পর থেকেই ইনসাফ করা শুরু করেছেন।
হালিমাতু সাদিয়া বলেছেন, বাবারে ছোটবেলায় আমার বুক থেকে 2 বছর দুধ পান করেছো, কখনোই তুমি বাম স্তনের ভেতরে মুখ লাগাও না, ডান স্তনে তোমার ঠোঁট লাগিয়েছ, জোর করে চাপ দিয়েও বাম স্তনে মুখ লাগাতে পারি না, অথচ আমার স্তনের ভিতরে দুধ এসেছে তোমার বরকতের কারণে। কারণ আমি যে রাহমাত লিল আলামিনকে কোলে করে নিয়ে যাচ্ছি তখন আমিও জানতাম না, বিশ্ববাসী জানতো না, কিন্তু রাহমাত লিল আলামিন আমার বুকে করে যখন আমার বাড়িতে গেল, আমি দেখি চারদিকে রহমতের বৃষ্টি দ্বারা নাজিল হতে শুরু হয়ে গেছে। আমার আগের বাচ্চাটা ভিক্ষা ছায়াও 1 ফোঁটা দুধ পাইতো না, আর তুমি আসার পরে আমার স্তনের ভিতরে দুধের জোয়ার শুরু হয়েছে, তথাপি তুমি আমার বাম স্তনে কোনোদিন ঠোঁট লাগাও না। রসুল বলেছেন, মারে যদি আমি শিশু ছিলাম তথাপি আমি জানতাম আমার আর একটা দুধ ভাই আছে, ভাইয়ের যেন হক নষ্ট না হয় সেই জন্য আমি এক স্তন থেকে দুধ পান করেছি, আর একটা ভাইয়ের জন্য রেখে দিয়েছি। ছোট্ট বাচ্চা মোহাম্মদ কারোর প্রতি জুলুম করে নাই, ইনসাফ করেছে। এটা হলো নবীর শিক্ষা। জীবনে জুলুম করা যাবে না, কি করা লাগবে? জোরে বলেন। আমার প্রিয় সতী, রসুল এন্তেকালের আগেও ইনসাফ করেছেন, জুলুম করেন নাই। বদরের যুদ্ধে আল্লাহর নবী সাহাবীদের সব ঠিক করতেছেন, নামাজের ভিতরে যে এরকম রসুল কাতার ঠিক করে দিতেন, জেহাদের ময়দানও সেইভাবে করে কাতার বিন্যস্ত করতেন। রসুল বলতেন, সাউ সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতি সুফুফ মিন তামামিস সালাহ। নামাজ কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হলো কাতার সোজা করা। বুঝেছেন কথা? কাতার, যার কারণে কাতার সোজা থাকবে, আল্লাহ তার হাড়ের মধ্যে অ্যাটাক করবেন, তার কলিজার ভিতরে আল্লাহ পাক জেহালত ঢুকে দিবেন, যার কারণে কাতার পাকা থাকবে। এই লোকটার অন্তরকে আল্লাহ বক্র বানিয়ে দিবেন। এই জন্য সাবধান, কাতার যেন কখনো বাঁকা না থাকে। জেহাদের ময়দানে বিশ্বনবী কাতার বিন্যস্ত করতেছেন, তা একটা যুবক কাতারের বাহিরে চলে যাচ্ছে। যুবকদের তো জজবা বেশি, তো রসুল তারে টাইনা কাতারে প্রবেশ করায়, আবার সে বের হয়ে যায়। এক পর্যায়ে রসুলের হাতে একটা লাঠি ছিল, যে লাঠি দিয়ে কাতার বিন্যাস করতেছিলেন, ওই লাঠি দ্বারা যুবকের বুকের মধ্যে আঘাত করেছেন। আঘাত দিয়ে এইভাবে করে একটা গুতা দিয়া বললেন, তুমি কাতারে দাঁড়াও। যুবক সাহাবী তাৎক্ষণিক বুদ্ধি খাটিয়ে বলছেন, নবী হে, আপনি তো আমাদের ব্যথা দিয়ে ফেলছেন। আমি তো ব্যথা পাইছি। রসুল বললেন, সাহাবী তাই নাকি? তাইলে এক কাজ করি। দৌড় দিয়ে এসে বললেন, তোমার গায়ে তো জামা নাই, আমিও আমার গায়ের জামাটা খুইলা দিলাম, এই নাও লাঠি তোমার হাতে দিলাম, যেই পরিমাণ ব্যথা তুমি পেয়েছো আমার সেই পরিমাণ ব্যথা দাও। কারণ এই যে তোমার প্রতি আমি সামান্য জুলুম করে ফেলেছি, হাসরের ময়দানে আল্লাহর সামনে এটা বলিও না, তাই আমার সমপরিমাণ আঘাত করে তুমি প্রতিশোধ নাও। সাহাবী লাঠিটা হাতে নিলেন, রসুলের কাছাকাছি আসলেন। কাতারের সবাই সাহাবীর দিকে তাকিয়ে আছে। যুবক মানুষ নিজের লাঠিটা জমিনে ফেলে নিজের বুকটা, খালি বুকটা এনে আল্লাহর নবীর বুকের সঙ্গে একটা ঘষা দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, বয়স আমার অল্প, নেক আমলের পুঁজি তেমন আমার জিন্দেগিতে নাই। আজকে বদরের ময়দানে যদি আমি শাহাদাত বরণ করি, হাসরে আল্লাহ যদি বলে তোমার আমল নামায় কি আছে, আমি তেমন কিছু দেখাতে পারবো না। তবে রাহমাত লিল আলামিনের বুকের সঙ্গে আমার বুকটা একটা ঘষা দিয়া রাইখা দিয়েছে, বিনিময় তুমি আমার শরীরের মধ্যে আগুন জ্বালায়ও না। এই যে রসুল বদলা দেওয়ার সুযোগ দিলেন, কেন? জুলুম নিয়ে যেন রসুল হাসরে না উঠা লাগে। এই ছিল নবীর আমল। সাহাবীদের আমলও এমন ছিল, ওনারা ইনসাফওয়ালা হয়েছেন, কোনো দিন কারোর প্রতি জুলুম করেন নাই। হাদিস শরীফের মধ্যে আসছে, সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীর হাতের প্রথম মুসলমান, যিনি নবীর হিজরতের সাথী, আবু বকর একদিন তার গোলামের একটা কাজের কারণে বিরক্ত হলেন।
গোলামের কাজের কারণে বিরক্ত হলেন, এমন বিরক্ত আবু বকরের শরীরে রাগ এসে গেল। তাৎক্ষণিক তিনি গোলামের গালের ভিতরে একটা চর বসিয়ে দিলেন। তবে হাদিসে আসছে চরটা বেশি দেন নাই, হালকা দিয়েছেন, কিন্তু গোলামটা বড় সুন্দর ছিল। আবু বকরের আঙ্গুলে চর দেওয়ার কারণে, থাপ্পড় দেওয়ার কারণে গোলামের গালের ভিতরে চামড়াটা লাল হয়ে গেছে। বুঝেন না? বেশি সুন্দর মানুষের দেখবেন হাতের মধ্যে শরীরে দল্ল কি হয়ে যায়, লাল হয়ে দাগ পড়ে যায়। আবু বকর দেখলেন তার গালটা লাল হয়ে গেছে। কিছুক্ষণ পরে আবু বকরের রাগ কমে গেল। ভাবলেন, হায় হায়, কিয়ামতে যদি এই গোলাম আমার নামে মামলা দেয় তা আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব। দৌড়িয়ে আইসা গোলামের সামনে করজোরে বললেন, গোলাম রে, তোমার হাতটা উঁচু করো। যেই পরিমাণ ব্যথা তুমি পেয়েছো আবু বকরের গালে, সেই পরিমাণ একটা চর তুমি বসিয়ে দাও। ওই পরিমাণ একটা থাপ্পড় আবু বকরকে দেয়া দাও। হযরত ওমর পাশে দাঁড়ানো ছিলেন। ওমর বলে, এই গোলাম, তুমি, তোমার সামনে মুসলিম জান প্রেসিডেন্ট দাঁড়ানো আছে, তারে তুমি একটা থাপ্পড় দিবা? গোলাম কয়, না। কয়, তাইলে তুমি এইটা বলো, আবু বকর, আমি আপনারে মাফ করে দিলাম। গোলাম যতক্ষণ আবু বকরকে ক্ষমার ঘোষণা না দিছে ততক্ষণ তিনি গোলামের সামনে থেকে যান নাই। কারণ ওনারা জানতেন হাসরের ময়দানে প্রত্যেকটা জুলুমের বিচার যিনি করবেন তিনি কে। প্রতিটা জুলুমের বিচার হয়ে যাবে, একটা জুলুম আল্লাহ বাদ দিবেন না। এই জন্য সাহাবায়ে কেরাম ছিলেন ইনসাফওয়ালা, জীবনের সকল ক্ষেত্রে ইনসাফ করেছেন। আর আমরা তো সামান্য হলেই রিক্সার ড্রাইভারদেরকে পিটাই। কথা বলেন না? পিটাই কিনা? কি পাওয়ারফুল মানুষ! বাবারে, কারে ফিরেছে? রিক্সার ড্রাইভারে। তুমি খুব পাওয়ারফুল মানুষ, তোমার শক্তি ক্ষমতা অনেক বেশি, রিক্সার ড্রাইভারে গায়ে আঘাত করো, সাত দোকানের মেসিয়ারের শরীরে আঘাত করো, হোটেলের হোটেল বয়ের গায়ে তুমি আঘাত করো, বড় দুর্দণ্ড প্রতাপশালী তুমি, খুব পাওয়ার। প্রত্যেকটা জুলুমের বিচার যিনি করবেন তিনি কে? ইনসাফ করো, আনসিফু ওয়াতাদিলু, জীবনের সব ক্ষেত্রে ইনসাফ করো, জুলুম ওলা হইও না, পরিবারের উপর জুলুম করো না। কিছু বাবা তো এমন আছে মেয়েদের প্রতি জুলুম করে, ভালো ভালো সম্পদগুলি ছেলেদেরকে দেয়া দেয়, নিয়ত করছে মেয়েরে কিছুই দিবে না। কথা বলেন, এমন ভদ্র আল্লাহর ওলি সমাজে আছে না নাই? সাংঘাতিক নিয়ত, সব দিবে কারে? ছেলে, মেয়েরে কিছুই দিবে না। যারা যখন থেকে জুলুমের নিয়ত করে তখন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের দরজা বন্ধ করে দেন। কারণ মুমিনের নিয়াত বড় শক্তিশালী, মুমিনের নিয়াত বড় কঠিন জিনিস। নিয়াত করলেই রহমত বন্ধ। আর নিয়াত যদি ভালো হয়, ছোট্ট জিনিসের পাহাড় পরিমাণ আল্লাহ বানিয়ে দেন। এই জন্য রাসূল বলতেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার আমল যদি ছোট্ট হয়, ছোট্ট আমলের বিনিময়ে একটা খেজুরও যদি তুমি দান করো, বিনিময়ে আল্লাহ উহুদ পাহাড়ের মতো বানায় তোমার আমল নামায় দেয়া দিবে। আপনারা দেখেন না, ভারতের উত্তর প্রদেশের একটা জেলার নাম হলো সাহারানপুর। ওই জায়গায় একটা গ্রাম আছে, নাম হলো দেওবন্দ। ওই দেওবন্দের গ্রামের একজন আলেম কাসেম নানুতুবি একটা ধ্বংসস্তূপ ময়লা ফালার জায়গার ভিতরে বৈশা বৈশা ডালিম গাছের নিচে চিন্তা করে, এখানে যদি একটা মাদ্রাসা দিতাম কেমন হইতো, যে মাদ্রাসা থেকে আলেম বের হবে। তো নিয়ত এত ভালো ছিল, ওই ডালিম গাছের নিচের ধ্বংসস্তূপের মাঝখানে যে দ্বীনি প্রতিষ্ঠান গড়লেন, নিয়াতের বরকতে আজকে ওই প্রতিষ্ঠানকে বিশ্বময় আল্লাহ করে দিয়েছে। আমার দেশেও যদি পাবলিক দেওবন্দি আলেমের নাম শুনে ভিতরে একটা শ্রদ্ধা আছে না নাই? ওই মাদ্রাসার শাখা প্রশাখা, আবার মাওলানা ইলিয়াস সাহেব তাবলিগের জামাতের প্রতিষ্ঠাতা, মক্তবের ভিতরে বসে বসে তাবলিগ প্রতিষ্ঠান নিয়াত তিনি করেছিলেন। এত বারাকা হয়েছে, এখন বিশ্বের এমন কোনো মসজিদ নাই যেখানে তাবলিগের দাওয়াত যায় না। কথা বলেন ঠিক কিনা? নিয়াতের কারণে ওনাদের ইখলাস ছিল ভালো।
ওনারা দখলের চিন্তা করে নাই, নিয়াত ছিল ভালো। কথা বুঝতেছেন কিনা? যেন মক্তবের মধ্যে বসে নিয়াত করছে, আল্লাহ বিশ্বে ছড়িয়ে দিছে নূর। এটা পাগলামি দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয় না, গায়ের জোর দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয় না। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কলিজা লাগে, নিয়ত লাগে, ইখলাস লাগে, সম্পদ দিয়া হয় না। কত ফেরাউন রে আল্লাহ জুতা দিয়া পিটাইয়া পানির নিচে ডুবাইয়া দিছে, কত নমরুদ আল্লাহ নাস্তানাবুদ করে ফেলেছে। ক্ষমতার পাওয়ার আর কি। আমার প্রিয় সুদীপ, নিয়ত ইনসাফের নিয়ত করলে জমিনে বরকত দিবেন কে? বড় আজিব হাদিস বর্ণনা করেছেন ইমামে বাইহাকি, সোয়াবুল ঈমান। এটা আমি মদিনা থেকে আনাইছিলাম সেই অনেক আগে, 2009 সালে। প্রায় 3000 হাদিস আছে কিতাবটার ভিতরে। ইবনে আব্বাস থেকে হাদিসের বর্ণনা, রাসূলের আপন চাচাতো ভাই ছোট্ট মানুষ বড় আজিব হাদিস বর্ণনা করেছেন। আর ওনার কাছ থেকে এমন বর্ণনা আসা স্বাভাবিক, কারণ বিশ্ব নবীর কাছ থেকে তিনি দোয়া পেয়েছে। রাসূলের চাচাতো ভাই ছিলেন, ওনার মা ছোট্টবেলায় যখন 7 বছর বলতো, এই ছেলে ঘুমাওকা, সত্য ছেলে বলে মারে, কি করব? কয়ে যাও রাহমাতুল আলামিনের গড়টা গিয়া পাহারা দাও। ওই যে রসুল ঘুমে আছে, রাতারাতারে গিয়ে ঘর পাহারা দাও। তো 7 বছরের বাচ্চা এসে রসুলের ঘরকে পাহারা দিচ্ছে। কিছু মানুষ তো এমন আছে, নেতার ঘর পাহারা দেয়, গম সুরের ঘর পাহারা দেয়। কথা কয় না? এটা খাইতে খাইতে পাবলিকের টয়লেট পর্যন্ত গিল্লা খাইছে, এর ঘর গিয়া পাহারা দেয়। তুমি তো দিনদার মানুষকে পাহারা দেওয়ার নসিব তোমার জুটে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস 7 বছর বয়সে রসুলের ঘর পাহারা দেয়, আবার রসুলের যেন উজুর পানিও রাইখা দেয়। রসুল বললেন, আমার ঘরের সামনে উজুর পানি কে রাখছে? আয়েশা বলে, আব্বাস রাখছে। ইবনে আব্বাস বলে, ওন কোথায় আছে? কয় আশপাশে আছে, ডাক দেন। হুজুর বললেন, ইবনে আব্বাস কোথায়? লাব্বাইকেই তো আমি। তুমি কি ঘুমাও না? না, আপনার ঘর পাহারা দেই। পানি রাখছো? কয় হ্যাঁ আমি রাখছি। কয় আয় আমার বুকে আয়। নবুয়াতের বুকটা রসুল খুলে দিয়ে নিজের জামাটা খুলে ফেললেন। ইবনে আব্বাসকে ডাক দিয়ে বললেন, আয় আমার বুকে আয়। ছোট্ট বাচ্চাটাকে বুকের সঙ্গে লাগায়া আকাশের দিকে তাকায়া একটা বাক্যের শব্দ রসুল উচ্চারণ করেছে। তাৎক্ষণিক নবীর নবুয়াতের সিনা থেকে এলেম ট্রান্সফার হয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনায় চলে গেছে। রসুল বলেছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়িল। আল্লাহ তুমি তাকে ইলমে দ্বীনের সমঝ দান করে দাও। শুধু তাই না, ইবনে আব্বাসের আদব এত বেশি ছিল, রসুল বললেন, রসুল নিজে তাহাজ্জুদের নামাজে ঘরে দাঁড়িয়েছে, ইবনে আব্বাসও রসুলের সাথে ঘরে দাঁড়িয়েছে। আল্লাহর নবী দেখলেন ইবনে আব্বাস রসুলের বাম পাশে দাঁড়াইছে। কোন পাশে? রসুল ইমাম হলেন একজন, আর মুসল্লি হলেন ইবনে আব্বাস। রাতের তাহাজ্জুদের নামাজ ঘরের ভিতরে। আল্লাহর নবী বললেন, দেখলেন নামাজের ভিতরে বাম পাশে কে দাঁড়িয়েছে? কথা বলেন না। ইমাম যদি একজন একা হয়, মুসল্লি যদি একা হয়, তো মুসল্লি ইমামের কোন পাশে দাঁড়াবে? কথা কন না, জানেন তো এটা? ইবনে আব্বাস ছোট্ট মানুষ কোন পাশে দাঁড়াইছে? আল্লাহর নবীর নামাজের মধ্যে এর কানের মধ্যে ধইরা, কোন হাদিস আসছে গাড়ি, কোন আসছে কানে, কানের মধ্যে ধইরা এমনি ঘুরে ডান পাশে না দাঁড় করেছে। সুবহানাল্লাহ। আবার আল্লাহর নবী যখন ডান পাশে দিছে, তো সে পিছনে চলে গেছে, বাম পাশে পিছনে চলে গেছে। রসুল আবারও ঘুরে আইনা ডান পাশে দিছে, আবারও পিছনে চলে গেছে। 3 বার রসুল এমন করেছেন, 3 বারে পিছনে চলে গেছে। তো নামাজের পরে রসুল কয়, কি রে, আমি তোমার ডান পাশে আনি, তুমি পিছনে যাও না? ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ডান পাশে আমার টান দিয়া আপনার পাশাপাশি বরাবর দাঁড় করান। আমার মতো একজন সাধারণ উম্মতের কি এত সাহস আছে রাহমাতাল আলামিনের মতো নবীর বরাবর পাশে দাঁড়াই? আমি তো একটা সাধারণ উম্মত, আমার কি এত সাহস আছে
রাহমাতুল আলামিনের পাশে দাঁড়াই। সেই জন্য গো নবী আমি বারবার আপনি টানার পরেও পিছনে চইলা যাই। তবে যে ইমামের ডান পাশে দাঁড়াতে হয় এই মাসালা আমি জানতাম না। রসুল দেখলেন আদবও আছে, আছে না? আকলও আছে, আদবও আছে। এই জন্য রসুল দোয়া করে দিছে। তবে দোয়ার কারণে এত বরকত হয়েছে। শুধু আদব হয় নাই, শুধু আকল হয় নাই, মারেফাও আল্লাহ এমন ভাবে দান করে দিছে। এলমে মারেফত 9 বছরের বাচ্চার ভিতরে আল্লাহ দিয়া দিছে। বাবার সাথে রসুলের দরবারে আসছে। বাবা আব্বাস সহ ইবনে আব্বাস রসুলের দরবারে এসেছেন। আল্লাহ নবীর পাশে বসা। কিছুক্ষণ পরে ইবনে আব্বাস বলে, বাবা রসুলের পাশে এটা কে? বাবা কয়, কই না, কিছুই তো নাই। কয়, বাবা ওই যে দেখা যায় রসুলের পাশে একজন বসা আছে, ওইটা কে? বাবা বলে, না আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, কই কেউ তো নাই। এমন সময় রসুল বলে, ইবনে আব্বাস আমার পাশে যে বসা, তুমি কি তাকে দেখে ফেলেছো? কয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। রসুল বললেন, তুমি যাকে দেখেছো তিনি মুকাদ্দাস একজন ফেরেশতা। পৃথিবীর মানুষ ফেরেশতা দেখতে পারবে না। মানুষের দেখার পাওয়ার আল্লাহ রাখেন নাই। পৃথিবীর মানুষ ফেরেশতা দেখতে পারবে না, কারণ ফেরেশতা দেখা মানুষের সিস্টেমের বাইরে আল্লাহ রেখেছেন। শুধু তা না, পৃথিবীর মানুষ ফেরেশতা না, শুধু ফেরেশতা। আপনারা দেখছেন কোনোদিন ফেরেশতা? এই যে 30-40 বছর গোসল করেন, ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা আছে না? জামা খোলার পরে দেখছেন না একবার? কেন দেখেন না? ফেরেশতা দেখার বিধান আল্লাহ জমিনে রাখেন নাই। শুধু তাই না, জিনদেরকেও দেখা যায় না। তবে জিনেরা যদি আকৃতি চেঞ্জ করে, ইয়াতাশাক্কালু বিআশকালি মুখতালিফা, জিনেরা বিভিন্ন আকার ধারণ করে। কখনো সাপের সুরত ধরে, কখনো বিভিন্ন গরুর সুরত ধরে, কখনো বিভিন্ন প্রাণীর আকৃতি ধারণ করে, তখন দেখতে পাবেন। কিন্তু জিনকে যে আল্লাহ আসল আগুন দিয়ে বানাইছে, ওই আগুনের চেহারা পৃথিবীর কারোর পক্ষে দেখা সম্ভব না। কথা বুঝতেছেন কিনা? ওরে আল্লাহ কি দিয়ে বানাইছে? আগুনের আকৃতিতে আপনি কোনোদিন দেখবেন না, দেখার পদ্ধতি আল্লাহ রাখেন না। তবে হ্যাঁ, জিন যখন আকার চেঞ্জ করে, তার আকৃতি যখন পরিবর্তন করে, তখন কিছু মানুষ দেখতে পারে। আমার প্রিয় সদী, তো জিনের যেখানে দেখা সম্ভব না, ফেরেশতা দেখবেন কিভাবে? কিন্তু কেউ দেখলো না রসুলের 1.25 লক্ষ সাহাবীর কেউ ফেরেশতা দেখলো না। ইবনে আব্বাস দেখে ফেলেছে। তাই রসুল বলেন, ইবনে আব্বাস তুমি যেহেতু ফেরেশতা দেখে ফেলেছো, তো আল্লাহ তোমারে 2 চোখ এক সময় অন্ধ বানিয়ে দিবে। ফেরেশতা দেখে লাভ হয় নাই, লস হয়েছে। যেহেতু ফেরেশতা দেখেই ফেলেছো, 2 চোখের জ্যোতি হারিয়ে যাবে। এই জন্য ইবনে আব্বাস ইন্তেকালের আগে অন্ধ হয়ে মারা গেছেন। ফেরেশতা দেখে ফেলেছে ইবনে আব্বাস। শুধু তাই না, 17 বছর বয়সে হযরত ওমর ইবনে আব্বাসকে জাতীয় সংসদ সদস্য বানিয়েছেন। বড় বড় সাহাবীরা বলল, ওনারে বিশাল বড় মুসলিম সাম্রাজ্যের পার্লামেন্ট মেম্বার বানালেন কেন? হযরত ওমর বললেন, ওর কাছে এলেম আছে। আমরা যদি কোনো ভুল করি, শরীয়তের লাইন থেকে যদি আমরা দূরে সরে যাই, তাইলে ইবনে আব্বাস তার এলেম দ্বারা আমাদেরকে সোজা করে দিবে। এই জন্য রাষ্ট্র পরিচালনায় আলেমদেরকে রাখা, গুরুত্বপূর্ণ জায়গায় আলেমদেরকে রাখা। আগে সরকার যদি শিক্ষা নীতিতে আলেমদেরকে রাখতো, তাইলে বানরের কিস্সা কাহিনী পাঠ্যপুস্তকে আসতো না। কথা বলেন ঠিক কিনা? দারুইনের মতবাদ শিক্ষা ব্যবস্থা আসতো না। সমকামিতার মতো অপরাধ শিক্ষা ব্যবস্থায় আসতো না। শরীফদেরকে শরীফা বানানোর গল্প আসতো না, কারণ আলেমদের কাছে এলেম আছে। ওমরের মতো লোক 17 বছরের বাচ্চাকে সংসদ সদস্য বানাইছেন, কারণ তার মধ্যে কি আছে? এই ইবনে আব্বাস এই হাদিসটা বর্ণনা করেছেন, বাইহাকি শরীফের হাদিস, ইনসাফের হাদিস, বহু আগের কথা। এতক্ষণ ওনার শান বর্ণনা করলাম। উনি বললেন যে বহু বছর আগে এক দেশের বাচ্চা ছিল, তবে বাচ্চা বড় দিনদার, আল্লাহওয়ালা বাচ্চা। হাদিসটা বাইহাকি শরীফের মধ্যে এসেছে। কিসের মধ্যে? শোয়াবুল ইমান বাইহাকির মধ্যে এসেছে। দেশের বাচ্চার বড় শখ ছিল শিকার করা। তিনি শিকার করার জন্য বের হলেন। শিকার করতে করতে বহু দূরে জঙ্গলে চলে গেলেন। তো সন্ধ্যা হয়ে গেল, ভাবলেন এই জঙ্গল থেকে আর এত রাতে বের হব না। তো একজন জঙ্গলের পাশে কাঠুরিয়ার বাড়ি,
ওই বাড়িতে তিনি মেহমান হলেন, তবে নিজের পরিচয়টা প্রকাশ করলেন না। পরিচয় গোপন রাখলেন, কারণ দেশের বাচ্চা শিকারে গিয়া কাঠুরিয়ার বাড়িতে মেহমান হয়েছে। কাঠুরিয়া যদি বা এই মেহমানের পরিচয় জানে, তাইলে তো তার মেহমানদারি করতে কষ্ট হবে, ঠিক কিনা? এই জন্য পরিচয় গোপন রাখলেন। আমার প্রিয় সদী, কাঠুরিয়া ও আল্লাহওয়ালা মানুষ। সন্ধ্যার সময় তার ছাগল উটগুলি গরুগুলি আসছে, উট সরের থেকে ঘাস খায়া বাড়ি আসছে। তো তিনি পশুগুলিনের গরু ছাগলের ভিতর থেকে দুধ দহন করতেছে। বাচ্চা দেখে একটা গাভী, এত বরকত এত বরকত, একটা গাভী থেকে দুধ দহন করছে। ইবনে আব্বাস বলে ওই গাভীটা মিনিমাম 30টা গাভীর দুধ দিছে। একটা গাভী থেকে 30টা গাভীর দুধ দহন করেছেন। সুবহানাল্লাহ, কি বারাকা, কি বরকত! একটা গাভী 30টা গাভীর দুধ দিল। নিজে খাইলেন, মেহমানকে খাওয়াইলেন। বাচ্চার মনে মনে জাগজে, কিরে এত বরকতের গাভী, এত সুন্দর গাভী, আমি দেশের বাচ্চা, আমার রাজমহলেও তো এমন একটা গাভী নাই। যেমনি হোক এই কাঠুরিয়ার গাভীটা আমার বাড়িতে নেওয়া লাগবে। জোর কইরা জুলুম কইরা হইলেও নেমো, কারণ গাভী দেখে ওনার লোভ লাগছে। কি লাগছে? জুলুম মনের ভিতরে জাগছে, জুলুমের চিন্তা মনে এসেছে, আর লোভ জাগছে যে করে হয়ে কাঠুরিয়ার গাভীটা আমার রাজমহলে নেব। একটা গাভী থেকে কয়টা গাভীর দুধ? কিন্তু আজকে যদি পরিচয় দিয়া নিতে যাই তাইলে খারাপ লাগে, কারণ আমি তো দেশের বাচ্চা, লোকটা আমার মেহমানদারি করলো, আজকে আমি এই আচরণ করাটা ঠিক হবে না। অন্তত একটু ভদ্রতার পরিচয় দেই, আজকের মতো চলে যাই। তো সকালবেলা চলে গেছে, 1 সপ্তাহ শিকার করার জন্য আবার বের হয়েছে। 1 সপ্তাহ পরে আবার কাঠুরিয়ার বাড়ির মেহমান হয়েছে। কাঠুরিয়া তো জানছে আগের মুসাফির, আগের বেদুইন, দেশের বাচ্চা এটা তো আর বেদুইন পরিচয় দিছিল প্রথমবার। তো এবারও কয় আমি সেই বেদুইন আসছি। কাঠুরিয়া কয় দোস্ত আসো। আজকেও বাড়িতে নিচে মেহমানদারি করতেছে। আর আজকে সন্ধ্যার সময় কাঠুরিয়ার ওই গাভীগুলি আর ওই সমস্ত প্রাণীগুলি বাড়িতে আসছে। আজকেও দুধ দহন করতেছে। দুধ দহন করার পরে বাচ্চা লক্ষ্য করতেছে ওই যে গাভীটা গত সপ্তাহে 30 কেজি দুধ দিছে, আজকে ওই গাভীটা দুধ যখন দহন করা শুরু করছে, তখন আজকে দুধ বের হয়েছে মাত্র 1 কেজি। কয় কেজি? 1 সপ্তাহ আগে কয় কেজি? আরে 30 কেজি না, 30টা গাভীর দুধ। আর আজকে দিতেছে 1 কেজি দুধ দিল। বাচ্চা অবাক হয়ে গেল, কিরে 1 সপ্তাহের পরিবর্তনে এমন হয়ে গেল। বাচ্চা বলল, কাঠুরিয়া বন্ধু, এটা না সেই গাভীটা গত সপ্তাহে যেটা 30টা গাভীর দুধ দিছে? কয় হা। কয় আজকে এত কম দিল কেন? কয় 1 সপ্তাহ যাবতে কম দিচ্ছে। কয় কেন? কয় আমার মনে হয় দেশের বাচ্চা কারোর প্রতি জুলুমের নিয়ত করছে। কাঠুরিয়া তো আল্লাহওয়ালা, সুবহানাল্লাহ পড়েন। দেশের বাচ্চা মনে হয় কারোর প্রতি জুলুম করে না, জুলুমের কি করছে? নিয়ত করছে মাত্র। এই কারণে দুধ কমে গেছে। এখনো বাচ্চা নিজের পরিচয় দেন না। রাতের আধারে উজু কইরা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া চোখের পানি চাইরা কান্নাকাটি শুরু করছে। আল্লাহ রে, আমি দেশের বাচ্চা, আমারে বানাইছো, আমি সামান্য জুলুমের নিয়ত করার কারণে গাভীর দুধও তুমি টাইনা নিয়ে গেছো। আল্লাহ, আমি তওবা করলাম, যতদিন আমারে রাষ্ট্রপ্রধান হিসাবে এই দেশের মধ্যে তুমি রাখো, জীবনও কোনো দিন কারোর মধ্যে জুলুম করব না। দোয়া করছে, কান্নাকাটি কইরা, মুনাজাত দিয়া, তাহাজ্জুদ কইরা, 1 বৈঠকে ফজর কইরা চলে গেছে। আবার 1 সপ্তাহ পরে আবার শিকারের জন্য আসছে। এবারও পরিচয় দেয় নাই। কাঠুরিয়া কই, দোস্ত আসো আমার বাড়িতে মেহমান হও। তো মেহমান হওয়ার পরে সন্ধ্যার সময় গাভী খুলে আবার আসছে। আবার আসার পরে এবার কাঠুরিয়া ওই গাভীটা দহন করা শুরু করছে। বাচ্চা নজর করে দেখে আজকেও গাভীটা ওই আগের মতো 30টা গাভীর দুধ দেওয়া শুরু করছে। পাত্রগুলি সব ভরে যাচ্ছে। কাঠুরিয়াকে বলে, দোস্ত এটা না সেই গাভীটা? কয় হ্যাঁ। তো গত সপ্তাহে দুধ দিল 1 কেজি, আজকে এই 30টা গাভীর দুধ। কয় মনে হয় দেশের বাচ্চা তার বদনিয়ত পরিবর্তন করছে, জুলুম করার নিয়ত পরিবর্তন করেছে, ইনসাফের নিয়ত করছে। তো আসমানি বরকত নাজিল হয়ে গেছে।
এবার বেদুইন বাচ্চা দৌড়িয়া যে কাঠুরিয়াকে বুকের সঙ্গে জড়িয়া ধরে বলে, বন্ধুরে আমি বেদুইন না, আমি হলাম দেশের বাদশা। আমি জুলুমের নিয়ত করার কারণে দেশের উপর থেকে, তোমার দেশের উপর থেকে নয়, শুধু তোমার গাবি থেকেও রহমত চলে গেছে। আর আমি ইনসাফের নিয়ত করার কারণে আবার আল্লাহ আসমান থেকে রহমত জমিনে ছাইরা দিছে। তাইলে আমরা অন্তত এতটুকু নিয়ত করে জীবনে কারোর প্রতি জুলুম করব না, ইনসাফ করব, ইনসাফ করব, ইনসাফ করব। পারা যাবে ইনশাআল্লাহ? সবাই পারা যাবে ইনশাআল্লাহ? কারোর প্রতি জুলুমের নিয়ত করবেন না। নিয়ত করলেই দেখবেন বরকত কাটা গেছে, রহমত কাটা গেছে। আর যদি ইনসাফের নিয়ত করেন, আসমানি খাজানা ভাঙ্গা রহমতগুলি বৃষ্টির মতো জমিনের মধ্যে আসা শুরু করবে। তাই আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ঈমানদারেরা, তোমাদেরকে আমি আল্লাহ নির্দেশ দিলাম তোমরা জমিনে ইনসাফ করো, কারোর প্রতি জুলুম না। বাসে বসছে, একা ভাড়া দিবেন 10 টাকা, দুইজনের সিট দখল করে বসেন কা, একজনের জায়গা নেবেন। কথা বুঝতেছেন না? যেখানে আছেন বাসের মধ্যে যেন জুলুম না হয়, রিক্সার মধ্যে জুলুম যেন না, পরিবারেও যেন জুলুম না হয়, ভাই বোনের মধ্যে যেন জুলুম না হয়। প্রয়োজনে কম নিবেন, অল্প নিবেন, অল্পে তুষ্ট থাকবেন, বরকত নাজিল হয়ে যাবে। কথা বুঝতেছেন কিনা? ঠকার মধ্যে বরকত আছে, হারার মধ্যে বরকত আছে। কারণ হারবেন কার জন্য? কার জন্য? জুলুম করা যাবে না। ইনসাফের নিয়ত যদি রাখেন, আল্লাহ বারাকা দিবেন। আল্লাহ আমাদের সবাই কবুল করুন, আমিন।